আমরা আজকে করব আগামী ক্লাসগুলো করব ক্লাস 6-এর চ্যাপ্টার 7 ডে ইন দ্য লাইফ অফ মিনা। তো মিনার একদিন এটি নিয়ে একটি চ্যাপ্টার। তো চলো আমরা দেখি এখানে কী রয়েছে। প্রথমে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি 7.1 রিড দ্য স্টোরি। তার পূর্বে একটা ছবি রয়েছে, দেখা যাচ্ছে যে একটি স্কুল পড়ুয়া মেয়ে একজন বয়স্ক লোককে মাটি থেকে টেনে তুলছে। আচ্ছা, তো চলো আমরা আসলে গল্পটি পড়ে দেখি মূল অবস্থাটা কী। ইট ওয়াজ এ গ্লুমি অ্যান্ড রেইনি ডে। এটা ছিল অন্ধকারাচ্ছন্ন এবং বৃষ্টির দিন। অন দ্য ওয়ে টু স্কুলে যাওয়ার পথে মিনা ফাউন্ড দ্যাট দ্য রোড ওয়াজ মারি অ্যান্ড স্লিপারি। মিনা দেখলো যে রাস্তাটা ছিল কর্দমাক্ত এবং পিচ্ছিল। মারি মানে কর্দমাক্ত, স্লিপারি মানে পিচ্ছিল। সে স এ টল ওল্ড ম্যান। সে একজন লম্বা বৃদ্ধ লোক দেখতে পেল, এই যে দেখো ছবিতে। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। সে রাস্তায় হাঁটছিল, তিনি রাস্তায় হাঁটছিলেন। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা র্যান টু হেল্প হিম গেট আপ। হঠাৎ তিনি পড়ে গেলেন এবং মিনা তাকে সাহায্য করতে দৌড়ে গেল। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড হার অ্যান্ড সেড। বৃদ্ধ লোকটি তাকে ধন্যবাদ দিলেন এবং বললেন, হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল। তুমি কত সাহায্যপরায়ণ, উপকারী। দেন শি স্টার্টেড ওয়াকিং অ্যান্ড স এ রেড ডগ। তারপর সে আবার হাঁটতে লাগলো এবং একটা লাল কুকুর দেখলে। দেখো নিচের ছবিতে দেওয়া রয়েছে এটি। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং। অর্থাৎ কুকুরটি ছিল বেশ বড় এবং দেখতে ভয়ঙ্কর। লিটল বয় ওয়াজ স্কেয়ার্ড টু সি দ্য ডগ। কুকুরটিকে দেখে একটা ছোট ছেলে ভয় পাচ্ছিল, দেখো ছবিতে দেখা যাচ্ছে। বাট মিনা ওয়াজ ফিয়ারলেস। কিন্তু মিনা ছিল ভয়হীন, সে ভয় পাচ্ছিল না। শি হেল্প দ্য বয় টু ওয়াক পাস্ট দ্য ডগ। সে ছেলেটিকে সাহায্য করলো কুকুরটিকে অতিক্রম করতে। দ্য বয় থ্যাঙ্কড হার বাই সেইং, ইউ আর সো কাইন্ড সিস্টার। ছেলেটি তাকে ধন্যবাদ দিল এটা বলে যে, আপু আপনি অনেক উপকারী বা দয়ালু। তারপর দেখো আরেকটা চ্যাপ্টার রয়েছে, সেদিন মিনার জীবনে আর কি ঘটেছিল। দেন শি সো ওয়ান অফ আর ক্লাসমেটস গোয়িং টু স্কুল। তারপর সে দেখলো তার একটা ক্লাসমেট, সহপাঠী স্কুলে যাচ্ছে। শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ড্রিজলিং মানে বৃষ্টি হওয়া, গুড়ি গুড়ি, সে ভিজে গিয়েছিল। মিনা গেভ হার এ হ্যান্ডকারচিফ টু ওয়াইপ হার হেড। মিনা তাকে তার রুমালটি দিল তার মাথাটা মুছে নেওয়ার জন্য, দেখো নিচের ছবিতে দেখা যাচ্ছে। দেন শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা অ্যান্ড লেফট ফর স্কুল। তারপর সে তার ক্লাসমেটকে তার ছাতার নিচে নিয়ে স্কুলের উদ্দেশ্যে গেল। আর ক্লাসমেট থ্যাঙ্কড হার অ্যান্ড সেড। তার ক্লাসমেট তাকে ধন্যবাদ দিল এবং বললো, ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি মিনা। মিনা তুমি সবসময়ই খুব উপকারী, তুমি সবসময় খুব বন্ধুবৎসল। ফ্রেন্ডলি মানে বন্ধুসুলভ, বন্ধুবৎসল। আচ্ছা, তারপর দেখি আর কি হয়েছিল। আফটার দ্যাট দে কুইকলি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল। তারা দ্রুত স্কুলে পৌঁছালো। দ্য গার্ড লুকড এট মিনা অ্যান্ড সেড। যে প্রহরী ছিল, নিরাপত্তারক্ষী, সে মিনার দিকে তাকালো এবং বলল, ইউ কেম অন টাইম ইভেন অন রেনি ডে, ইউ আর পাংচুয়াল মাই ডিয়ার। তুমি বৃষ্টির দিনও সময় মতো স্কুলে এসেছো, তুমি খুবই সময়ানুবর্তী। তারপর মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডাজ। মিনা সবসময়ের মতোই তার বাড়ির কাজ করেছিল, হোমওয়ার্ক। ইন হার ক্লাস, দ্য ক্লাসে শি লিসেন টু দ্য টিচার অ্যান্ড পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন। সে টিচারের কথা মনোযোগ দিয়ে শুনেছিল এবং আলোচনায় অংশ নিয়েছিল। দ্য টিচার ওয়াজ ভেরি প্লিজড উইথ হার অ্যান্ড টোল্ড হার। শিক্ষক তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন এবং তাকে বললেন, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ। তুমি খুবই মনোযোগী এবং আমি এটা পছন্দ করি। শি ইউজুয়ালি প্লেজ আফটার দ্য স্কুল। মিনা সাধারণত স্কুল ছুটির পর একটু খেলা করে। অ্যাজ দ্য ডে ওয়াজ রেইনি, যেহেতু এটা ছিল বৃষ্টির দিন, দ্য ফিল্ড ওয়াজ স্লোপি। মাঠটা ছিল কাদাযুক্ত। সো আনফর্চুনেটলি শি কুডন্ট প্লে অন দ্যাট ডে। তাই ওই দিন সে খেলতে পারেনি, দুর্ভাগ্যবশত। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত। হ্যান্স অর্থাৎ এই হেতু, এই কারণে শি ওয়াজ বিট আপসেট। সে কিছুটা আপসেট ছিল, মানে অসন্তুষ্ট ছিল বা দুঃখিত ছিল। আফটার রিটার্নিং হোম, বাড়িতে ফেরার পর, শি শেয়ার্ড এভরিথিং অ্যাবাউট দ্য হোল ডে উইথ হার মাদার। সে তার মায়ের সাথে যা হলো সব কিছুই বললো। দেখো নিচের ছবি, তার মায়ের সাথে সে, her relationship with her mother was very cordial and friendly. তার মায়ের সাথে তার সম্পর্ক খুব আন্তরিক এবং বন্ধুর মতো। কর্ডিয়াল মানে আন্তরিক, ফ্রেন্ডলি মানে বন্ধুর মতো। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারটি অনুবাদ।